পাইছিল, ফতেহ মক্কার দিন বিজয়ী আনতে ভাসলা। আইজও আমরা 130 কোটি মুসলমান গোটা ওয়ার্ল্ডও আছি। সারায় যদি আমরা চাই আল্লাহর লগে তাআল্লুকার সম্পর্ক লাগাই, তাহলে গোটা দেশরে গোটা দুনিয়ারে আমরা কবজায় আনতে, গোটা দুনিয়ারে আমরা আয়ত্তয় আনতে ইনশাআল্লাহ সময় লাগতো না। আজকে গোটা দুনিয়া তসনস হইতে হইতে আইয়া আমরা মাদরে ইলমি খলিঞ্জার টুকরা যেটা হৃদয় স্পন্দন দারুল উলুম দেওবন্দ পর্যন্ত বুলডোজার ফসাইবার চেষ্টা করা হয়, দারুল দেওবন্দের কিলা বাঙ্গা হয়, দারুল দেওবন্দের কিলা সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। অথচ ওয়ার্ল্ডে জানে দারুল দেওবন্দ তাকে আদর্শবান, আখলাকওয়ালা, উত্তম চরিত্রওয়ালা, উত্তম আদর্শওয়ালা, আল্লাহওয়ালা মানুষ সকল বারোইয়া দেশই আইদো বারোইত্রা। আর ইনশাআল্লাহ যতদিন দারুল উলুম দেওবন্দ ভারতের জমিনও থাকব, অতদিন ভারতের জমিন টুকরা টুকরা হইতো না। আইদ খালি দারুল দেওবন্দ যদি বুলডোজার লাগে খাইলার ভারত হইতো না, ভারত টুকরা টুকরা হয়ে যাব গিয়া। যারা মনখতরা বা দারুল উলুম দেওবন্দ খান বাঙ্গি লেগে তাই দেন শান্তি লাগাইয়া একবার দেখো না, ভারত শান্তি না তুমি দেন শান্তি একবার বুধ হইবা। লাগে আমরা দায়িত্ব, আমরা মাইর না, আমরা হাঙ্গামা না। কারণ ইসলামে আমরা মারামারি শিখাইছে না, ইসলামে আমরা হাঙ্গামা শিখাইছে না, শিখাইছে আমরা আদর্শ, আখলাক, মুহাব্বত। আমরা যদি অন্য মসজিদ সজ্জাত পড়ি আল্লাহর কাছে শান্তি, আল্লাহর তরফ থেকে সাহায্য হইতে সময় লাগতো না, ইনশাআল্লাহ আইতে সময় লাগবো নি ভাই, ঠুটেলি না। আসলে আমরা খান্দাও তো জানি না, আমরা খান্দা জানি না। আমরা খান্দা জানি বন্ধুরা আইলো বইয়া, খান্দা জানি লেফর তলে বইয়া, খান্দা জানি আমরা বাড়ির উঠানো বইয়া। খান্দিতাম যদি মুসল্লাত বইয়া উম্মতে খান্দার মতো খান্দে ইনশাআল্লাহ আল্লাহ আমরা ফের রাদিয়ার খুশি হইতে সময় লাগতো না। লাগে আমরা দারুল উলুম দেওবন্দ খেলে গোটা ওয়ার্ল্ডর মাসাজিদ মাদারিস, গোটা ওয়ার্ল্ডর উলামা হল মুসলমান হলর যদি হেফাজত আমরা চাই, এরার নিরাপত্তা চাই, এরার রক্ষণাবেক্ষণ যদি আমরা চাই, আমরা ফয়লা আল্লাহর ওয়ালা। আমরা যখন আল্লাহর ওই দিন গিয়া নবী যে ফরমান মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই, আল্লাহর মহব্বতর বনবাই, আল্লাহর পাগল আর আশিক জমিন হইবাই, আল্লাহর মহব্বতর গুলাম আর বান্দি যখন তুমি হইবাই, গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই একটা বার দেখো যাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, ওনার জবানার মধ্যে রে ভাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দিত। যে ভূমিকম্প দেওয়ার লগে লগে ওমর ইবনুল খাত্তাবে নিজের লাঠি মুবারক দিয়ে ইটা মারিয়া দাঁড়া মারিয়া রে ভাই মদিনার মাটির উপরে মুখর মারিয়া খসলার বা মদিনার মাটি যার উসিলে আল্লাহ জমিন সৃষ্টি করলো, যার উসিলে আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, যার উসিলায় আল্লাহ 18,000 মখলুকাতরে জমিনের মধ্যে সৃষ্টি করলো। ও বিশ্ব নবী তোমার বুকুর উপরে সাইত, আমি ওমরে তোমারে হইয়ার আজ যা লড়াচড়া করার করিলাম, আজকে যা লড়াচড়া করার করিলাইছ কিয়ামত পর্যন্ত যেন তুমি মদিনার মাটিয়ে যেন লড়াচড়া না করো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা আজ থেকে 1450 বছর আগে ওমর ইবনুল খাত্তাবের ভাই যে মুকর মাসলা আর মদিনার মাটির ভূমিকম্প বন্ধ করিয়া তুললা। আইল মদিনার মাটির উপরে ভূমিকম্প হয় না, গোটা দুনিয়ার জমিনে ভূমিকম্প দিয়া 100 তলা 200 তলা 3 তলা 1 তলা বাড়ি ভাঙ্গিলেও হাজারো হাজার মানুষ মরলেও মগর মদিনার মাটির মধ্যে ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। এখানে টান ভাবার নেই, এটা আল্লাহর ভাবার। কার ভাবার ভাই? আল্লাহর ভাবার। নিজ টাইম তো কোনো ভাবার নাই, নিজ টাইম কোনো শক্তি নাই, শক্তি আল্লাহ ঠাই। ও যে নবী বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, তুমি যখন আল্লাহর মায়ার বনবাই, আল্লাহর মহব্বতর জমিনও বনবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। মাটিও আল্লাহর মখলুক রে ভাই, যে মাটি দিয়া মানুষে কত কিচ্ছু জমিনও করতে পারে। অগর উমরের মতো মানুষের লাঠি দিয়া মুখর মারার লগে লগে মদিনার মাটিয়ে ভূমিকম্প বন্ধ খসলো। কিয়ামত পর্যন্ত আর ভূমিকম্প মদিনায় দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানাত, হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানাত এক ইহুদি বেটায় তেলর বোতল লইয়া টিয়া লইয়া যাইতে সময় তেলর বোতল আট টাকি ভরি গেছে রে ভাই। 8 টাকি ভরার লগে লগে ও ইহুদি বেটায় তেলর খালি বোতলগুলো লইয়া মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে তশরিফ নিল আর বারে তাকিয়া চিল্লানি শুরু করলো, ও মদিনার খলিফা, ও অর্ধেক জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব, দয়া করিয়া মসজিদের মিম্বর থাকি বারে আমার বিচার খান্তা করিয়া দেখুয়া, কারণ যত সময় পর্যন্ত তুমি আমার বিচার করছো না
অত সময় আমি বোতল লইয়া বাড়িতে যাইতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম হল ভর্তি মসজিদ, সব স্টেঞ্জ হয়ে গেলা, চিন্তা ছড়ি গেলা। ই মদিনার জমিনে অত বড় খলিঞ্জা খারে আল্লাহ দিলা যে উমরের মতো মানুষের নাম ধরি ডাকে, উমরের মতো মানুষের মসজিদের নবীর ভিতরে থেকে বাড়াই আনেন। একমাত্র বিশ্ব নবী নবীজির উমর ইবনুল খাত্তাবরে মায়া কই নাম ধরি ডাকিতা, নতুবা তো আর কেউ নাই। অত বড় খলিঞ্জা সারা ডর হামাই গেছে। আল্লাহ আজ উমরের রাগ কুল্লাই নিয়ে উঠে আল্লাহ জানেন। আর উমরে ফারুকর বিচার আসলো রে ভাই, তলোয়ার গর্দনার তৈয়া, মাটির তৈয়া না। উমরে ফারুকর বিচার আসলো তলোয়ার গর্দনার তৈয়া। এত হক আইজ পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান হলে, সমস্ত বিচারপতি হলে, সমস্ত প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার হলে চায় উমর ইবনুল খাত্তাবর মতো শাসক যদি আইজ জমিনও থাকতো, যে জমিনও কোনোদিন মারামারি খাটাখাটি হানাহানি হইল না। এত ন্যায়পরায়ণ এক বাচ্চা আসলা হযরত উমর ইবনুল খাত্তাব, এত ইনসাফ হলে এক মানুষ আসলা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব। কিন্তু আমরা আদর্শ টান গেছে নাই, টান আদর্শ আমরা গেছে নাই। আমরা এর থেকে উল্টা চলি। আমরা চাই 19টাকে 20 হইল ফিটাফিটি শুরু, 19টাকে 20 হইল মারামারি শুরু। আমরা 19টাকে 20 হইলে মানুষের দাঁতর জ্বালা পর্যন্ত ফাটাই দিই। এ লাগে আমরা ফ্যামিলির শান্তি নাই, আমরা সমাজও শান্তি নাই, আমরা এলাকার শান্তি দেখি। আমরা সাহাবায়ে নবী যে ফরমাইন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। তোমরা একজন সাহাবীরে ফলো করো, একজন সাহাবীরে ইক্তেদা করো, ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াবি হইবা, আখিরাতের ময়দানও কামিয়াবি হইবা। ওগর আমরা টিন আসেনি ওটা কিছু পাতনো ভাই আসেনি কিচ্ছু নাই আমরা খাই। আমরা হুক্কা হুয়া মৌলভী বাজার তেতর বিশির গুণ নাই আমরা খাই। আমরা ও বাজারও গড়িয়া লেগে সমাজে শান্তি ভার না, সমাজে মোহব্বত ভার না, সমাজে ভার শুধু থুর, সমাজে ভার শুধু ফিতনা। এর লাগে মসজিদও মায়ের করুন, মাদ্রাসা লইয়াও মায়ের করুন, বাজার লইয়াও মায়ের করুন, মন্দির লইয়াও মায়ের করুন, মসজিদ লইয়াও মায়ের করুন, সাফে চলতে আছে। লাগে আমরা দায়িত্ব সমাজ বদলানি পারবনি ভাই, সমাজ বদলাইতাম পারবনি আমরা ইনশাআল্লাহ। চাইলে সব কিছু করা যায়, চেষ্টা করলে সব সম্ভব। এলাকার থেকে দুর্নীতি হরাইতে হইলে, হামসায়ার থেকে সুদকুর কমাইতে হইলে, হামসায়ার থেকে জিনাকুর কমাইতে হইলে আমরা কিছু মুরব্বী হল আর যুব সমাজ হলে মাঝে মাঝে কিছু আতাটানির দরকার, মাঝে মাঝে কিছু ঐক্যবদ্ধ হইয়া এই সমস্ত কার্যকলাপ ভরানি ইনশাআল্লাহ তাআলা সমাজে শান্তি আইব। আর না কিয়ামত তো আই গেছে ভাই, কদিন ওইটা বুধ ভাই। আর না আমরা কতদিন বাঁচিম আর আপনারা কতদিন বাঁচবা। এলে কিয়ামতর মাঠ আপনি ঠান্ডা করতে হইলে, কিয়ামতর মাঠে শান্তি করতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা আল্লাহ হওয়া দরকার। এহুদি বেটায় তেলর বোতল লইয়া মদিনাতুল মুনাওয়ারার সামনে গিয়া চিল্লানি শুরু করার লগে লগে ওমর ইবনুল খাত্তাব বাড়িয়া দিকে রখলা বাইরে, এত বড় কি ক্ষতি হইছে, এত চিৎকার আর চেঁচামেচি তুমি কোন কারণে খড্ডায়? ও ইহুদি বেটায় জবাব দিল, ওমর ইবনুল খাত্তাব আপনার মতো মানুষ মদিনার মসনদ অবস্থায় আমার এত বুটা তেল জমিনে খাই নিল, যত সময় পর্যন্ত আমার তেলের বোতল আপনি বরিয়া ঘুরাইয়া দিছ না, যত সময় আপনার মাটি আমার তেল আমার বোতল বরিয়া দিছে না, অত সময় পর্যন্ত আমি খলিফা আপনার সামনে থাকি যাইতাম না। সুবহানাল্লাহ। তাই হইলা রে বা মাটিয়ে তো আর দিত না, দিত না এখানে আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি তাহা অবস্থায় দেওয়া লাগে। ও হজরতে খলিফাতুল মুসলিমিন উমরে কাগজের টুকরা এখন লেখিয়া দিয়া কইলার ভাই ইহুদি ভাই, আমি উমর ইবনুল খাত্তাবে যে কাগজ ওখান তোমার লেখিয়া দিলাম, ও কাগজ ওখান নিয়া তুমি যে জায়গাত পানি পড়ছে ও জায়গার মধ্যে বোতলগু থইয়া, যে জায়গার মধ্যে তেল পড়ছে ও জায়গার মধ্যে বোতলগু ফেনা কুলিয়া তৈয়, আর কাগজ ওখান ও জায়গার মধ্যে সারিও। এরপরে জমিনে তোমার লগে কি ব্যবহার করে আমার রেজাল্ট জানাইও। যদি জমিনে তেল না দে আমি উমরে তোমারে তেল দিয়া দিমু। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখলারে ভাই উমর ইবনুল খাত্তাবর কাগজ ওখান বেটায় বোতল গুতারো তৈয়া কাগজ ওখান তারোর মধ্যে ফালাইতে দেরি হইছে রে ভাই, মগর জমিনে তেল উগলাইয়া বোতল ভরিয়া দিতে দেরি করছে না। সুবহানাল্লাহ। কি মানুষ আসলা, কেমন আল্লাহ ওলা আসলা, এরার খলিঞ্জা কিতা আসলো, আদর্শ কিতা আসলো, যারা আজ সমাজও তারা শান্তি পাইছে, ইনসাফ পাইছে উমরের মতো মানুষে। আমরা এখন কোন নেতা হল হও, প্রেসিডেন্ট হও, জেলা পরিষদ হও, আর লেম্বার হও আর মেম্বার হও, একদিন ভাইছনি কোনো মেম্বারে রায় তো গাও খানো আটিতে সময় কোন গরো খানি নাই হরুতে এখান দিতরা, কোন গরো টেকা নাই হরুতে এখান দিতরা, ভাইছনি রে ভাই। খালি আদর্শ ইলেকশন আইলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, টুন্ডার গরো ঠুন্ডা, পায়খানার মতো দুর্গন্ধ বেটা তোর চরিত্র। আমরা এই চরিত্র নিয়ে ধ্বংস লাগি। নেতা যেসা বনো অসুবিধা নাই, পাওয়ারফুল যেসা বনো নো প্রবলেম, মগর আদর্শ বদলাও, আখলাক বদলাও, উমরের মতো চরিত্র আনো না।
উমরের মতো আদর্শ আনো না, গোটা দেশে শান্তি পাইব ইনশাআল্লাহ। তুমি ইহুদি বেটাবো আমার অসুবিধা কিতা, খ্রিস্টান বেটাবো আমার অসুবিধা কিতা, মগর আদর্শ হইতো আল্লাহ বলা, আদর্শ হইতো সাহাবায়ে কেরামুল্লাহ খান, তখন জাতীয় শান্তি পায়, এলাকায় শান্তি পায়, দেশ উন্নত হয়। আমরা এক হিংসায় গোটা দেশ তছনছ হয়ে যায়। আমরা আস্তা আপনি যাই না, হাইলাকান্দি টাউনও যাই, খাটলিছড়া টাউনও যাই, আস্তা গোটা বড় আপনি টাউন ঘুরিবা, ইলা কোনো টাউন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হইতা নাই। জেলা নেতা হলোর মনো দুর্গন্ধ, হিংসা ওলা, বাজার আটিতা ওলা, রাস্তাঘাট ইতা ওলা, ইটা তো দুর্গন্ধ হয়, ফোসা গোলা বন্ধ। অথচ আপনি সিলেট দেখুয়া কুটি মুটি এক রাষ্ট্র, আসাম থেকে তুরা বড় রাষ্ট্র, ইটা হুজুরে বুঝাইতরা, আপনার তো আর বুঝাইতরা, বাংলাদেশ আর কত বড়, ও অত বড়, 17 কোটি মানুষ। গোটা সিলেট টাউন আমি ঘুরিলাম, রাত 10টা বাদ থেকে ফানি মারিয়া রৌড হল দোয়ায় সরকারে, ফানি মারিয়া একটা ফাত্তা হওয়া দূরের কথা, মাটি হওয়া যায়, ফানি মারিয়া দোয়ায়। হিংসা নাই। আর আমরা দেশের কিন্তু ইনোদেলায় হিংসা, রাস্তাঘাটে ওলা হিংসা, সব জায়গাতে হিংসা। ও কতখান ফ্লোর দিকে রাস্তা আমি আইতে এইবার দেখো ইয়ার মনে হয় বেটা বুট দিছিল, বুটালা এলাকা ওখানটা লাগিয়েছে, আর বাড়তে আর হয়েছে। হ্যাঁ, তো হলা তো সমাজ আপনি বদলায়, সমাজ বদলাইতে হইলে আমরা ঐক্যবদ্ধ হল ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ দূর করিয়া যখন হিংসা আমরা হরাই নিব, সমাজে শান্তি নেই। হযরত উমর ইবনুল খাত্তাব বলা, হিংসা বলা বাচ্চারে ভাই ওলা, সুন্দর সমাজ ওলা একজন বাদশা জমিন আসলা, কিতাবের মধ্যে লেখা উমর তোর মানুষের জীবনে এক যুগ লইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া জুমার নামাজ পড়াইতা, তাও কত তালি মারা রে ভাই, কত সিলাই দেওয়া, মানুষের শরম লাগতো।